আসসালামু আলাইকুম। আমি মাহফুজা আফরোজ শখে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে মিনি মোগলাইয়ের রেসিপি শেয়ার করব। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। অল্প একটু কম হয়েছিল, সেটাও আমি দিয়ে দিলাম। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। লবণটা আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দেব। নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি মসৃণ একটা ডো রেডি করে নেব। পানিটা আমি অল্প অল্প করে ব্যবহার করব। অল্প এখন দিয়ে মেখে নিব, প্রয়োজন হলে আরও অল্প দিব। মনে হচ্ছে আরও অল্প পানি লাগবে, আমি আরও অল্প পানি দিয়ে দিচ্ছি। ডোটা আমার রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব, তাহলে ডোটা আরও সফট হয়ে যাবে। এখন আমি ডিমটাকে রেডি করে নিব। ডিম রেডি করার জন্য প্রথমে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। কাঁচামরিচ কুচিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি ভালোভাবে কষলিয়ে নিচ্ছি। আর এইভাবে ভালোভাবে কষলিয়ে নিলে সুন্দর একটা অ্যারোমা বের হয়। আর এই অ্যারোমাটা ডিমের সঙ্গে মিশে ডিমের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এখন আমি ডিমগুলোকে ভেঙে দিব। আমি যখন আগে মোগলাই বানাতে ঝামেলায় পড়তাম, তখন আমার মাথায় আসলো যে এমনভাবে ডিমটাকে রেডি করে নিলে আর তো কোনো ঝামেলা হবে না। তখন থেকে আমি এভাবেই মোগলাইটাকে রেডি করে নিই। আর এইভাবে মোগলাই বানালে যে কেউ মোগলাই বানিয়ে নিতে পারবেন, কোনো ঝামেলাই হবে না। ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। চুলায় আমি একটা কড়াই আগে থেকেই বসিয়ে দিয়েছি। এখানে আমি খুবই সামান্য তেল দিয়ে দিলাম, 1 টেবিল চামচের চেয়েও কম দিয়েছি। এখানে তেলটা খুবই কম ব্যবহার করতে হবে। আর ডিমটা দিয়ে দ্রুত নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। ডিমটা কোনোভাবেই শক্ত হতে দেওয়া যাবে না। আমার চ্যানেলে মোগলাই রেসিপি আগেও দেওয়া আছে, সেটা বড় মোগলাই, আর এটা হচ্ছে মিনি মোগলাই। বড় মোগলাইয়ের থেকে মিনি মোগলাইয়ের ঝামেলা আরও কম, কারণ হচ্ছে মিনি মোগলাইগুলো পুরটা ভিতরে দিয়ে আর বেলতেও হবে না। পুরটা আমার রেডি করা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। আমার রেসিপিগুলো কোথাও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডোটা থেকে আমি এখন লেচি কেটে নেব। আমি এখান থেকে 10টা লেচি কেটে নেব। লেচিগুলো আমার কাটা হয়ে গিয়েছে। সবগুলোকে আমি গোল গোল করে লেচির আকার দিয়ে রেডি করে নেব। আর এভাবে রেডি করে নিলে মোগলাইগুলো বেলা অনেক সুবিধা হবে। সবগুলো লেচি রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে নিয়ে বেলে মোগলাই রেডি করে নিব। আর মোগলাই রেডি করার জন্য এখানে আমি 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, আর 1 চা চামচ সয়াবিন তেলে আমি 10টা মোগলাই বেলে নিব। ডোগুলো এভাবে রেডি করে রাখলে আরও সফট হয়ে যাবে, সেজন্য আর তেল প্রয়োজন হবে না। এই তেলেই সবগুলো রেডি করে নেওয়া যাবে।
মগলাইগুলো কীভাবে আমি রেডি করে নিচ্ছি আপনারা স্ক্রিনে দেখে বুঝে নেবেন। আমি সামান্য পানি দিয়ে আটকিয়ে দিলাম। এভাবে না আটকালেও সমস্যা হবে না, তবে আটকিয়ে দিলে ফুলে ছুটে আসার কোনো ভয় থাকবে না। আপনারা এভাবে রেডি করে ডিপ ফ্রিজে সংগ্রহ করেও রাখতে পারবেন। ডিপ ফ্রিজে সংগ্রহ করে রাখলে আপনারা নাস্তায়ও যখন তখন ভেজে খেতে পারবেন বা বাচ্চাদের সকালে টিফিনেও ভেজে দিয়ে দিতে পারবেন। আমি সবগুলোকে এভাবে রেডি করে নেব। সবগুলো আমার রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদের ভেজে দেখাবো। মিনি মগলাইগুলো যতটাই আকর্ষণীয় ততটাই সুস্বাদু। তেল আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম। এখন আমি 5টা এখানে দিয়ে দেব। সবগুলো মগলাই আমি 2 ব্যাচে ভেজে নেব। আর মিনি মগলাইগুলো ভাজাও খুব সহজ। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নিলে উপরটা যেমন মচমচে হবে, ভিতরটা তেমন সফট হবে। দেখেন মগলাইগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর মিনি মগলাইগুলোতে তেলও কম টানে। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমার বাচ্চারা রাখার সঙ্গে সঙ্গেই খাওয়া শুরু করে দিয়েছে। আপনারা ওইভাবে বানাবেন, আপনার বাচ্চারাও রেডি করার আগেই খেয়ে ফেলবে। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।